কক্সবাজার সদর উপজেলার পাওয়ার হাউস দক্ষিণ হাজীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় নারীসহ ৩ জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর মারি ধরে আর ফোন আর মারি ধরে আর ৩ জন তারা ব্যক্তিগত মানুষ মারি ধরে আর মারি করতে বাইরে দিতে তারা বলে জায়গা দখল নিয়ে গেল। আর যদি ফারাত চলে সাপান বেশি ওরে আর বটে ওদের একটা জায়গা নয় অসুস্থ মানুষ আর ৩ দিন মাঝে অনেকগুলো মাছ পানির জন্য তলপেট মাছ সাতছড়ি সরকারি সদর হাসপাতালে ওনার ইলিশ গুলা দিয়েছে। কক্সবাজার সদর থানাধীন পাওয়ার হাউস দক্ষিণ হাজীপাড়ায় রবিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী মোহাম্মদ ওসমান সরোয়ার অভিযোগ করে বলেন, তার মায়ের নামে থাকা প্রায় ৭.৫ গন্ডা খাস জমি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে চক্রান্ত করে আসছিল অভিযুক্তরা। এর আগেও তাকে একাধিকবার মারধর করা হয়েছে। ঘটনার দিন পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, লাঠি, চাপাতি ও কিরিচ নিয়ে তার বসত বাড়িতে প্রবেশ করে। এরপর ওসমান সরোয়ারের উপর বেধড়ক মারধর চালিয়ে তাকে রাস্তায় ফেলে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রী শাহিনা আক্তার ও মেয়ে হুরে জান্নাতকেও মারধর করে হামলাকারীরা। খবর পেয়ে রামু চাকমারকুল ইউনিয়নের মহিলা মেম্বার ও প্যানেল চেয়ারম্যান গুলজার বেগম ঘটনাস্থলে উপস্থিত হন। পরে জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে পুলিশ ও সাংবাদিকদের সহায়তায় আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা প্রকাশ্যে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। আমার শাহিনা আক্তার, আসামের নাম মুসলিম জরুয়ার। আজ সকাল 11টার সময় আর দীর্ঘদিন ধরে বাড়ি আনাত আছে, আর বিয়ে হয়ে সাইডে বাচ্চা হয়ে আর দীর্ঘদিন ধরে বাড়ি আনাত আছে। 11টার সময় আর হতে সন্তান শাহিন আর আত্মীয়, আসামের আত্মীয় আর গড় তো বাইর যায় বাইর গরিদের যে ওর বড় বোন, আসামের বড় বোন এলা, এবার ছেলে নৌদা, এবার মেয়ে তানিয়া, ওর মেয়ে সুনিয়া, আবার আসামের বড় ভাই ছোট ভাই করম আলী, দেলওয়ার হোসেন, ইসমাইল, ওনার স্ত্রী মারিয়ানা, এছাড়া গড় তো বাইর গরিদের জানিয়ে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ ওসমান সরোয়ার কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার পক্ষ থেকে তদন্ত চলছে বলেও জানা গেছে। ডেস্ক রিপোর্ট, রামুর খবর।